হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি লম্বা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। বিভিন্ন ঝামেলার কারণে আমি আপনাদের মাঝে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে পারতেছি না। এটার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা যারা যারা আমাকে মিস করেছেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। যাই হোক, আজ শুক্রবার, একটা পবিত্র দিন। আমি আজকে সকালবেলা থেকে রাত পর্যন্ত যা যা করেছি তাই তুলে ধরার চেষ্টা করব। এখানে বরবটি ভর্তা করেছিলাম এবং আমি নিজ হাতে শিলপাটায় বেটেছিলাম। শিলপাটার ভর্তাগুলো কিন্তু আসলে খুব মজা হয়। তো দেখেন, আমি কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। তারপরে আমি দুপুরে রান্নায় চলে গেলাম। সব রান্নাই কিন্তু আমি করি না, আমি জাস্ট ভিডিওতে বলি আমি করি, বাট সব কিছুই কিন্তু আমি করি না। সাথে আমার আম্মু আমাকে অনেক হেল্প করে। যাই হোক, এখানে কিন্তু আমি ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে ছোট ছোট ডাটা দিয়ে তরকারি রান্না করব। তো এখানে এটার প্রসেসিংটা জাস্ট খুবই নর্মাল। এখানে মশলাগুলো আমি পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে আমি ট্যাংরা মাছটাকে কষিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট ডাটাগুলো আমি দিয়ে দিলাম। পানি ছাড়া অনেকক্ষণ সময় কষাতে হবে। টসটসে ডাটা হওয়ার কারণে এটা বেশি সময় লাগে না রান্না করতে। বড় জোর 10 থেকে 15 মিনিট টাইম লাগছে এটা রান্না করতে আর কি। তো দেখেন, আমি ডাটাগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। অন্যদিকে আমি গিয়ে দেখলাম যে আমাদের সাবুদানার পাঁপড়গুলো একবারে সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে আম্মা আবার সিরিঞ্জের পাপড়াগুলো দিয়ে রোদের মধ্যে শুকাতে নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই, আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আর দেখেন, পানি ছাড়া কিন্তু অনেকক্ষণ সময় কষিয়ে দেখেন কি অবস্থা, অনেকটা কমে গেছে, তাই না? একবারে সফট হয়ে গেছে মোমের মতো। তো এরপরে আমি একটু নাড়াচাড়া করার পরে আরেকদিকে চোখ গেল। ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। জানলা দিয়ে কিন্তু রোদ আসতেছিল। তো আম্মা কী করছে, শুকনা মরিচটা জানালায় শুকাতে দিছে। যাই হোক, তারপরে আমি কিন্তু তরকারিতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু এটা একটু মাখা মাখা তরকারি হবে, তো বেশি পানি দেওয়া যাবে না। তারপরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম। তো দেখেন, আমার ঢাকনা দেওয়ার পরে এই যে ফাইনাল লুক। আমি আপনাদেরকে আর বেশি সময় নিলাম না। তারপরে আমি ডাঁটার শাকের একটা ভাজি করেছিলাম ডিম দিয়ে। এটা আমার কাছে খুব মজা লাগে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর শাক ভালো করে ভেজে তারপরে মাঝখানে একটু তেলের মধ্যে ডিমটা ছেড়ে সব কিছুর সাথে একসাথে মিক্সড করার পরে আর কি শাকটা খুব মজা লাগে। শাকটা আপনারা বানিয়ে একদিন খাবেন, অনেক মজা হয়। শাক রান্না করেও দেখাইলাম। তারপরে ওল কচু দিয়ে সুই দলের তরকারি, এটা কিন্তু আমার আম্মা রান্না করছে, আমি রান্না করি নাই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন কন্টিনিউ ভিডিও আনতে পারি। বাই বাই।